মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে এবারে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ক্রীড়া সংস্থার জায়গায় বেআইনি নির্মাণ করে বিক্রি, পার্কিং থেকে তোলা টাকা, এমনকি ক্রীড়া সংস্থার জায়গা ভাড়া দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন খেলোয়াড়দের একাংশের। বর্তমানে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি আবার 2021 সালের শেষের দিক থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক। দীর্ঘদিন ধরে এই সংস্থার দায়িত্বে রয়েছেন তিনি। এবারে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হলেন প্রাক্তন খেলোয়াড়দের একাংশ। লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সংস্থার জায়গায় বহু বেআইনি নির্মাণ করে তা বেআইনিভাবে কোনো টেন্ডার না করে নিজের কাছের লোকেদের বিক্রি করে দিয়েছেন। সেখান থেকে উপার্জিত কোটি কোটি টাকা তছরূপ করেছেন তিনি। এমনকি পার্কিং থেকে যে অর্থ উপার্জন হয় তার কোনো হিসেব পর্যন্ত নেই। খেলার পরিবেশ নষ্ট করে অনুষ্ঠান বাড়ি হিসেবে ডিএস এর জায়গাকে ভাড়া দেওয়ার কাজে ব্যবহার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলে গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সরকার পরিবর্তন হতেই এবারে তার বিরুদ্ধে জেলা শাসকের দ্বারস্থ হলেন খেলোয়াড়দের একাংশ। দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন মালদা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ। চাপে পড়ে তাকে বিভিন্ন চেক সই করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, রেজুলেশন করে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হচ্ছে আমরা প্রাক্তন প্লেয়ার ওখানকার, তো ওখানে যে সুইমিং পুল আছে ওখানেও মানে কিছু দুষ্কৃতী বা যিনি দায়িত্ব আছে ওখানে শুনেছি ভাড়া দিচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি ভাড়া দিচ্ছে। আমাদের যে প্রাক্তন প্লেয়ার আছে সিনিয়ররাও নির্দিষ্ট সম্মান পাচ্ছে না, এবং বেআইনিভাবে ওখানে পার্কিং করা হচ্ছে, বেআইনিভাবে হোটেল করা হয়েছে, বেআইনিভাবে দোকান সব করা হচ্ছে, সব মানে নিজের সম্পত্তি করে সব ওখানে করা হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েরাও বড় হবে, তো তারা গিয়ে কি শিখবে? মানে আর্থিক দুর্নীতি এখানে চলছে। যে সরকারে ছিল মানে টোটাল কথা দুর্নীতি ছাড়া এখানে কিছুই হচ্ছে না। আপনি কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। কি চান আপনি? এখানে চাই যে জিনিসটা ওনারা দেখুন বা দেখে সেটা ইনকোয়ারি করুক, কোনটা সঠিক আর কোনটা বেআইনি, কোনটা ঠিক। কারা করেছে দুর্নীতিটা? এটা ডিএসএ যিনি কর্তৃপক্ষ এখন আছেন তারাই করেছে। তারাই করেছে। কর্তৃপক্ষ তো ডিএসএ যে কর্তৃপক্ষ আছে, যে সেক্রেটারি আছে, তো তারই আন্ডারে তো সব হচ্ছে না। আপনার নাম? কৌশিক সরকার। কারণ আপনি তো ট্রেজারার, আপনি তো চেকে সই করেছেন। আমি চেকে সই করেছি ঠিকই আছে, কিন্তু 24 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আমি আর মাঠে যাইনি। আমি চেকটা সই করে দিয়েছি, না হলে অনেক অসুবিধা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে, লেবার পেমেন্ট থেকে আরম্ভ করে অন্য খেলাধুলাটা টোটালটাই কোলাপস হয়ে যাবে। আপনার কি মনে হয় কোনো দুর্নীতি হয়েছে এখানে, যারা যেগুলো অভিযোগ করছে? কিছু তো হয়েছেই, কিছু তো হয়েছে। আমি তো তারপর থেকে মাঠে যাইনি, শুনছি এগুলো ঘটনা। তখন আপনার যখন সন্দেহ হয়েছিল, তাহলে আপনি চেকে সই করলেন কেন? তখন বলেননি কিছু? আপনি চেকে সই করলেন? না, আমাকে করতে হয়েছে, না করলেও অনেক অসুবিধা আছে, বুঝতে পারছেন। একটা আমি বয়স্ক লোক, হ্যাঁ, না করলে অনেক রকম আমার প্রবলেম হতে পারে, যার জন্য আমাকে করতে হয়েছে। কার নির্দেশে সই করেছেন? আমাকে পাঠিয়েছে, সেটি পাঠিয়েছে, আমি সই করেছি। কে পাঠিয়েছিল? সে কৃষ্ণনারায়ণ চৌধুরী, সেটি উনি পাঠিয়েছিলেন, আমি সই করেছি। আপনার নাম? দিলীপ দে, দিলীপ দে, টেজারা, টিএসএ সেক্রেটারি। প্রথমত বলি যে আমাদের ডিএসএ একটা নিয়ম আছে। আমাদের এক্সিকিউটিভ বডির মিটিং হয়, আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, 3 বছর পর পর আমাদের কমিটি চেঞ্জ হয়। যিনি বলছেন চাপে পড়ে হয়েছে, তিনি দুর্নীতির পাহাড় করে দিয়েছিলেন। এই যে টাকা পয়সাগুলো আসতো তো সব জমা হতো, তার তো স্লিপ করতে হবে। সেই স্লিপটা করে তাহলে আমাকে তাকে পেশ করতে হবে যে আজকে এত টাকা জমা হলো, এন্ট্রি ফি, অমুক ফি, এগুলো দিতে হবে। তারপর এটা করতে হবে। আমরা অডিট করি প্রত্যেক বছরে, আমরা চার্টার অ্যাকাউন্টকে দিয়ে অডিট করি। আমাদের ডিএসের ইনকাম তলানিতে চলে গেছিলো। ডিএসের জমিতে যেটা আছে সেখানে তৎকালীন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রেসিডেন্ট, তার অনুমতি নিয়েই আমরা ওগুলো বিল্ডিং করেছি টু
earn and স্মুথলি রানিং স্পোর্টস আইটেমগুলো। বলে রাখছি আমি যে আমাদের এখানে প্রথম বেঙ্গল অলিম্পিক হয়েছে। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে আমাদের আরও বড় বড় যারা আছে, কপিল দেব থেকে শুরু করে তারা দিয়ে এসেছে এবং সিএবির নাম করা কর্তারা এসছে। ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের প্লেয়াররা খেলছে সব থেকে। এবং প্রতি বছরই নিয়ম করে আমরা সমস্ত কিছু করি। আমরা এক্সিকিউটিভ বডির মিটিং ডাকি, সব 57 লোক ডিএসটাকে শেষ করে দিয়েছিল। এই অভিযোগ কেন করা হচ্ছে এই মুহূর্তে যখন সরকার পরিবর্তন হয়ে গেছে? ওরা ভাবছে যে হয়তো সরকার পরিবর্তন হচ্ছে, আকাশে ঢিল মারলে লেগে যাবে। আমি তো চাই যে কোনো ইনকোয়ারি হোক, যে কোনো ইনকোয়ারি হোক, আমরা তৈরি। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।